আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক এবং অধিকার। এই মর্মে সহিহ মুসলিমের 2162 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 1260 নম্বর হাদিসের দিকে যদি আমরা আলোকপাত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিমের উপর আরেক মুসলিমের 6টি হক এবং অধিকার নিয়ে আলোচনা করেছেন। ইসলামের ফাউন্ডেশন, ইসলামের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, মহাব্বত, সুশৃঙ্খল পরিবেশ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ কিভাবে সৃষ্টি হবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজগুলো জাতির সামনে পেশ করেছেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলিমের উপর আরেক মুসলিমের 6টি হক এবং অধিকার রয়েছে। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, নবীজি সেই হক 6টি কি কি? রাসূল, এক মুসলিমের উপর আরেক মুসলিমের যে 6টি হকের কথা আপনি বললেন, সেই 6টি হক কি কি? রাসূল বলেন, قال إذا لقيته فسلم عليه, এক নাম্বার, إذا لقيته فسلم عليه, যখন এক মুসলিম আরেক মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হবে, সাক্ষাতের প্রথম বাক্য হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হক, এটা অধিকার। এক মুসলিম আরেক মুসলিমকে সালাম দিবে, সালাম বিনিময় হবে, এটা অধিকার। إذا لقيته فسلم عليه, যখন কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হয় তখন তাকে সালাম করো, সালাম দাও। এটা তোমার কাছে তোমার অপর মুসলিম ভাই হক এবং অধিকার পেয়ে থাকে। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি ওয়া ইদা দাআকা ফাজিবহু, দ্বিতীয় নম্বর, যখন তোমাকে দাওয়াত করে তুমি তার দাওয়াত গ্রহণ করে নাও। ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, 3 নম্বর, তোমার কোনো মুসলিম ভাই যদি তোমার কাছে সুপরামর্শ চায়, সৎ পরামর্শ চায়, কল্যাণের পরামর্শ, সুন্দর পরামর্শ, সুপরামর্শ তাকে দাও। 3 নম্বর, তোমার কাছে কোনো পরামর্শ চাইলে তুমি তাকে সৎ পরামর্শ দাও, সুউপদেশ দাও। ইযা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, যদি তোমার কাছে পরামর্শ চায় তুমি তাকে সুপরামর্শ দাও। ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, 4 নম্বর, যদি সে হাসির পরে আলহামদুলিল্লাহ বলে তুমি তার হাসির জবাব ইয়ারহামুকাল্লাহ বলে দাও। 4 নম্বর, কোনো মুসলিম হাসির পরে আলহামদুলিল্লাহ বলেছে, তুমি তার হাসির জবাব দিয়ে দাও। 5 নম্বর, ওয়াইদা মারিদা ফাউদহু, 5 নম্বর, যখন তোমার কোনো মুসলিম ভাই অসুস্থ হয় তার সেবা করার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য, তার দেখভাল করার জন্য, তাকে দেখার জন্য যাও। ইদা মারিদা ফাউদহু, অসুস্থ হলে তাকে দেখার জন্য যাও। 6 নম্বর, ওয়াইদা মাতা ফাত্তাবিহু, 6 নম্বর, যদি সে ইন্তেকাল করে, মারা যায়, তুমি খবর পাও, তার জানাজা এবং তার দাফনে শরীক হও। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, মহাব্বত বাড়বে কিভাবে, সেই হিসাবে মূলনীতি বললেন, তোমরা এই কাজগুলি করো। তোমার কাছে তোমার অপর মুসলিম ভাই এই হক এবং অধিকার পেয়ে থাকে, যদি তোমরা পারস্পরিক এই হক এবং অধিকারগুলি রক্ষা করতে পারো, তাহলে পারস্পরিক সামাজিক ভ্রাতৃত্ববোধ, মহাব্বত বৃদ্ধি পেয়ে যাবে। কয়টি হকের কথা রাসূল বললেন? বলেন, কয়টি হকের কথা বলেছেন? 6। 1 নম্বর, সাক্ষাৎ হইলে সালাম করবে। কি করবে? সাক্ষাৎ হইলে সালাম করবে। 2 নম্বর, দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করবে। 3 নম্বর, সৎ উপদেশ চাইলে, সুপরামর্শ চাইলে নিজের সাধ্যের জায়গা থেকে সর্বোচ্চটাই চেষ্টা করতে হবে যাতে করে আমার পরামর্শের দ্বারা সে কল্যাণ কাম হতে পারে। 4 নম্বর, যদি সে হাসির পরে আলহামদুলিল্লাহ বলে, হাসি দেওয়ার পরে তার জবাবে আমি ইয়ারহামুকাল্লাহ বলবো।
5 নাম্বার, যদি সে অসুস্থ হয় আমি খবর পাই, তাকে দেখার জন্য যাব, তার খোঁজ খবর নিব, তার দেখভাল করব। 6 নাম্বার, যদি মারা যায় আমি খবর পাই, তাহলে তার জানাজা এবং দাফনে শরীক হব। প্রিয় ভাইয়ের আমার, বলেন এই কাজগুলো যদি আমরা করি তাহলে পারস্পরিক মহব্বত বাড়বে নাকি বাড়বে না? কথা বলেন। পারস্পরিক সুশৃঙ্খল পরিবেশ এবং পারস্পরিক সুন্দর একটা আবহাওয়া, পরিবেশ, সমাজ গঠন সমস্ত কিছু তৈরি হবে। এই 6টি হক আপনি আমার কাছে পেয়ে থাকেন, আমি আপনার কাছে পেয়ে থাকি। এক মুসলিম আরেক মুসলিমের কাছে পেয়ে থাকে, এক মুমিন আরেক মুমিনের কাছে পেয়ে থাকে। এই 6টি হক এবং অধিকারকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণের সাথে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা শুনবো ইনশাআল্লাহুল আজিজ।